যে কাজটা করতে যাচ্ছিলে সেটা ভবিষ্যতে আর কখনো করবে না। অন্ন হলো মা লক্ষ্মীর দান, তাই অন্নকে অপমান করা মানে মা লক্ষ্মীকে অপমান করা। অষ্টমী, আমি তোমাকে আর একবার বলছি, তুমি কিন্তু এরকম চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবে না। এত গরম দেখিয়ে কথা বলবে না তুমি। 100 বার বলবো, 1000 বার বলবো। বৌরানীর আশীর্বাদে আমি আয়ুষ্মান বাবুর রক্ষা কবচ। তাই যে রক্ষা করে না, তাকে প্রয়োজন মতো নরম গরম দুই হতে হয়। আর হ্যাঁ উজ্জয়িনী, আর একটা কথা, একবার তুমি আমার খাবারে নুন মেশাতে পেরেছো বলে ভেবো না বারবার তোমার এই বেয়াদবি আমি মেনে নেব। কি করবে শুনি? যে অনুষ্ঠান বানচাল করতে চেয়েছে তাকে সবার প্রথমে এই নুন ভাত খাওয়ানো হবে। কি হচ্ছে নাকি অষ্টমী? হয়নি, তবে এবার হবে, নুন ভাত খাওয়ানো হবে। আমি কিন্তু বলেছি কি এই ভাতে তো কোনো নুন নেই। এটা তো মিষ্টি ভাত, টেস্টি। কিন্তু আমি তো নিজে হাতে ভাতে নুন মিশিয়েছিলাম। সারাক্ষণ বদমাইশি করলে এই হয়। কি ঠাম্মি, তাই তো? বোকা হলে যা হয় তাই হয়েছে। আমি ওখানে নুন আর গুঁড়ো চিনি দুটোই রেখেছিলাম, যাতে গুঁড়ো চিনিটা ঘি ভাতে তাড়াতাড়ি মিশে যায়। আর তুমি নুনের বদলে চিনি গুঁড়ো ওই ঘি ভাতে মিশিয়ে দিলে। তাই সাধারণ ঘি ভাত হয়ে গেল মিষ্টি পোলাওয়ের মতো। স্বাদ তো দ্বিগুণ বেড়ে গেল। আরে ও রান্নাঘরে তো কোনোদিন যাও না, কি করে বুঝবে নুন চিনির পার্থক্য? আমি তো কিছুই করিনি, যা করেছেন বৌরানী। কিন্তু সে কথা তো গায়ত্রীদের সামনে বলা যাবে না। আমার ক্ষমা করো মা। তার মানে মা, আপনারা জানতেন যে এটা নুনে পোড়া নয়? জানতাম তো বটেই বড় মা, নুনে পোড়া ভাত কি কাউকে দেওয়া যায়? ও মা, তাই তো, অমৃতের মতো স্বাদ রে। কি বলছো ঠাম্মি? কিসের কথা বলছো? কি আর বলছি, রান্না ঘি ভাত অমৃতের মতো স্বাদ। হে দেখ। কিন্তু উজ্জয়িনী দি যে কি বলছোটা কি? অমৃতের মতো স্বাদ হয়েছে মিষ্টি পোলাও, তোমার রান্না করা ঘি ভাত। খেয়ে দেখ, খেয়ে দেখ। এটা এটা কি করে সম্ভব হলো ঠাম্মি? আমি তো ভালো রান্নাও করতে পারি না, আর তার উপর আজ যা হলো। সবই বৌরানীর লীলা। অষ্টমী, দরজাটা খোলো বলছি। কি হলো? এখন দরজা খোলা যাবে না, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাজ মানে? আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? কোনো কাজ নেই। প্রথমত আপনি আমায় না জিজ্ঞাসা করে ঘরের ভেতর ঢুকে এলেন, তারপর দরজা বন্ধ করে দিলেন, আর এখন বলছেন দরজা খোলা যাবে না। দেখুন, দরজা খোলা যেতেই পারে যদি সবার সামনে ভাত কাপড়ের দায়িত্ব আপনি আবার পরের অনুষ্ঠানের কথা বলছেন, তাই তো? আপনি অত জানেন না, আমি মাকে বলে দিয়েছি যে আমি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করব না, তাই আপনি এবার আসতে পারেন। আপনি নিজেকে কি ভেবেছেন বলুন তো? আপনি যা বলবেন সেটাই হবে, সেটাই আমাকে মেনে নিতে হবে। আপনার কথা শেষ কথা, তাই তো? শুনুন, বিয়েটা যখন হয়েছে তখন ভাত কাপড়টাও হবে। হবে না? হবে, 100 বার হবে, 1000 বার হবে। বিয়ে যখন হয়েছে তখন ভাত কাপড়ের অনুষ্ঠানও হবে। আচ্ছা, এটা কি জোর জুলুম নাকি? আমি তো বলছি যে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। সে না হয় নাই নিলেন, কিন্তু আমি তো নিতে পারি, তাই না? মানে আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনাকে নিতে হবে না আয়ুষ্মান বাবু, তবে আপনার ভালো মন্দের দায়িত্ব আমি নিলাম।
আপনার বিপদে আপদে আপনার সামনে ঢাল হয়ে থাকার দায়িত্ব আমি নিলাম। আপনার যদি কেউ ক্ষতি করতে অষ্টমী, আপনি কেন এসব করছেন? আমি কিন্তু এর পরিবর্তে আপনাকে কিছু... আমি আপনার মনের অবস্থাটা বুঝি আয়ুষ্মান বাবু। এখন আমাদের চারপাশটা অন্ধকারে ঢেকে গেছে, আর যতক্ষণ না এই অন্ধকার কেটে আলোর দিশা দেখা যাবে ততক্ষণ হয়তো এভাবেই চলবে। তবে হ্যাঁ, আমার আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যদি পারেন তাহলে আমাকে একটু বিশ্বাস করবেন।